আমরা সবসময় চাই আরো বেশি সমাজকে কন্ট্রিবিউট করতে, কিন্তু সেই আরো বেশিটা ঠিক কত দূর, বা আসলে সেই আরো বেশি করতে গিয়ে কি কি অবস্টাকল আপনি আপনার সময়ে, আপনার আগের বছরে আপনি কি কি অবস্টাকল গুলো ফেস করেছেন, সেগুলো যদি একদম পাবলিকলি বলতেন। আমি এর ফাঁকে একটু বলে নিই যে আসলে আমরা কিছু প্রশ্ন নিয়ে আজকে কথা বলছি, যে প্রশ্নগুলি হচ্ছে একদম ওপেনলি আমাদের সকল প্যানেল মেম্বার থেকে শুরু করে আমাদের জেনারেল মেম্বার এবং অন্যান্য সংগঠনে যারা কাজ করছেন, বিভিন্ন সময় আমাদের সংগঠনের সাথে যারা যুক্ত ছিলেন সরাসরি, যারা আমাদেরকে বিভিন্ন পরামর্শ ব্যাকএন্ড থেকে সাপোর্ট করছেন, সকলের আসলে অবস্টাকল, নেগেটিভ পজিটিভ এই ব্যাপারগুলি আসলে জানা উচিত। এই কারণে, কারণ আমরা একটা দীর্ঘদিন সময় যাবত একটা জিনিস লক্ষ্য করছি, সেটি হচ্ছে যে আমরা আসলে মানুষের, বিশেষ করে গত ফেনীর বন্যার পর থেকে মানুষের সাংগঠনিক কার্যক্রমের উপর থেকে সকল ধরনের বিশ্বাস উঠে গিয়েছে। তো এই বিশ্বাস সংগঠনের উপর থেকে ওঠার সাথে সাথে যেটি হয়েছে, সংগঠনের উপর থেকে বিশ্বাস উঠলে কারো আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যাটা হয় তখনই যখন সংগঠনের উপর থেকে এই বিশ্বাসটা ওঠার কারণে সোসাইটি আসলে কম সহায়তা পায়। এই জায়গাতে যেটা হয় যে গরিব অসহায় মানুষগুলো হচ্ছে হচ্ছে সবচেয়ে বেশি এফেক্টেড হয়। আমরা বলবো যে ভাই, আপনি যদি সামর্থ্যবান হন বা আপনার যদি আসলেই মানুষের জন্য কাজ করার ইচ্ছা থাকে, আপনি সংগঠনের সাথে কাজ করেন না, কোনো সমস্যা নেই, বাট প্লিজ আপনার কাজকে থামিয়ে দেবেন না। সো আমরা ওই যে কাজটা কোথায় অবস্টাকল হতে পারে, কিভাবে এই অবস্টাকল গুলোকে ওভারকাম করতে হয়, এখানে শুধুমাত্র স্যাটিসফ্যাকশন ছাড়া একটা সংগঠনে যারা কাজ করে তাদের আর কোনো উদ্দেশ্য থাকে না। ওই জায়গা থেকে আসলে সবারই এটা জানার অধিকার আছে বা জানা উচিত যে হোয়াটস দ্য অবস্টাকল। সো আমরা আমাদের একটা দীর্ঘ এক্সপেরিয়েন্স, নভেম্বরের ২ তারিখ ২০১৮ সালে আমরা ধানমন্ডি রবীন্দ্র সরোবরে আমরা কয়েকজনের মিটিং এর মাধ্যমে এই সংগঠনের সংবিধান প্রস্তাবনার মাধ্যমে এই সংগঠনটি আসলে প্রতিষ্ঠা হয়েছিল। এবং আজকে ২০২৫ সাল, আজকে আগস্টের ১ তারিখ, অলমোস্ট একটা দীর্ঘ সময় আমরা কাজ করেছি। সো ওই এক্সপেরিয়েন্সের আলোকে একদম ওপেনলি এই আলোচনা কনভারসেশনটি চালানোর জন্য আজকের লাইভ সেশনটি। সুতরাং আপনারা মনে করেন যে আমাদের সংগঠন সম্পর্কে কিংবা সাংগঠনিক কাজ সম্পর্কে আপনার কোনো ধরনের কোনো প্রশ্ন আছে, আপনি সেই প্রশ্নগুলো ওপেনলি আমাদের করতে পারেন। এমনকি যদি কেউ আমাদের লেজার দেখতে চান, আমাদের সকল ধরনের লেজার উন্মুক্ত। আপনারা সবাই জানেন আমাদের সব হচ্ছে অনলাইনে উন্মুক্ত থাকে। সো আপনারা চাইলে আমরা সেটি আপনাদের সামনে যে কোনো সময় উপস্থাপন করতে পারি, একদম সংগঠনের শুরুর দিন থেকে আজকে পর্যন্ত পুরো জিনিস, আমাদের সবকিছু সারা পৃথিবী থেকে সবাই যে কোনো সময় এটিকে চেক আউট করতে পারে যে কোথায় কিভাবে আসলো, কোথায় কি খরচ হলো। সো হোয়াট এভার, আমি আলিহাদা সাগর ভাইয়ের কাছে আসবো। আসার আগে আমি একটি কমেন্ট একটু নিতে চাই। কমেন্টটি হচ্ছে যে আহ, এখানে সুবাইয়া সাবরিন আপু উনি আসলে লিখেছেন যে সংগঠনের কাজের ক্ষেত্রে আমাদের কি কি প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে। এই প্রতিবন্ধকতা সবচেয়ে বেশি ফেস করেন হচ্ছেন যিনি একটা কার্যকরী কমিটির আসলে দায়িত্বে থাকেন। সো যেহেতু গত ১ বছর আপনি একটা দীর্ঘ সময় একটা দায়িত্বে ছিলেন, সো ওই জায়গা থেকে আসলে আপনি প্রতিবন্ধকতা সম্পর্কে যদি খুব সংক্ষেপে সেকেন্ড, অলরেডি লাইভটা ৪২ মিনিট হয়ে গিয়েছে, ৫০ মিনিটের মধ্যে লাইভটি শেষ করে দেবো। সো এর মধ্যে সবাই সাথে, সো আপনি দয়া করে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে যদি এই পার্টিকুলার বিষয়টিতে কিছু বলতেন। জি, ধন্যবাদ আসাদ ভাই। সংগঠনের কাজ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতার কথা একটু পরে বলি। আমি যেটা আসাদ ভাই আমাকে বলছেন যে গত ১ বছর যখন আমি মানে সভাপতি কার্যকরী কমিটির প্রধান হিসেবে ছিলাম, তখন প্রজেক্ট করার ক্ষেত্রে আসলে কি কি বিষয় আমার কাছে সব থেকে বেশি ফেস করতে হয়েছে। এর ভিতরে যেমন হচ্ছে যে একটা প্রজেক্ট রান করতে গেলে ফিল্ড পর্যায়ে থেকে শুরু করে ইন্টারনাল, তারপরে যদিও টাকা পয়সার বিষয় থাকে, ফান্ড কালেকশন থেকে শুরু করে সেই ফান্ড আবার কোথায় আমাদের যেই যেই বিষয়ের উপরে প্রজেক্ট করা হয় সেই বিষয়ের মালামাল ক্রয় এবং সেটা বিভিন্ন বিষয়গুলো থাকে, এর জন্য অনেক ধরনের একটা লং প্রসেস থাকে। ঠিক আছে, তো এই সব ক্ষেত্রে যেই প্রতিবন্ধকতাগুলো আসলে আমার আমার সময় মনে হয়েছে সব থেকে বেশি, সেটা হচ্ছে যে আমরা প্রজেক্ট করতে গেলে প্রতিটা প্রজেক্ট আমরা মোটামুটি সবার দৃষ্টিতেই 100% আমরা সফল করতে পারি। আল্লাহর অশেষ রহমত, একটা প্রজেক্ট স্টার্ট করলে আমরা সেই প্রজেক্টটা শেষ করতে পারছি। এখন পর্যন্ত সবগুলো প্রজেক্টের বেলায় এমন ঘটছে। তো
সেক্ষেত্রে যে প্রতিবন্ধকতা আসলে আমার কাছে মনে হয়, যেটা আমি মানসিক ভাবে আসলে বলি, যে আমার মনে হয় কি যে প্রজেক্ট আরেকটু যদি ভালো হইতো, আরেকটু যদি মানে এই 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 বিষয়গুলা যদি ডেভেলপ করা যেত, তাহলে মনে হয় প্রজেক্টটা আরো ভালো হতো। এই যে এই 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 বিষয়গুলো এই বিষয়গুলো হচ্ছে যে আমরা ধরেন প্রতি বছরই আমরা কম্বল বিতরণ করি। তো কম্বল বিতরণ করতে গিয়ে আমরা যে ধরনের ফান্ড কালেকশন করি, সেই ফান্ড কালেকশন করার পরে যেই লোকেশনে গিয়ে আমরা কম্বল গুলো দিই, বা মানে যেই ধরনের সহায়তা আমরা করি, যেই যেই লোকেশনে আমরা যাই, তো আমার কাছে সব থেকে মজার বিষয় হচ্ছে এটা, যে ওই লোকেশনের ওই যে মানুষগুলা যাদেরকে আমরা সহায়তাটা আসলে প্রদান করতে পারছি, তারা আসলে সবসময় কেমন যেন মানে ওনারা প্রথম হয়ে থাকে, মানে ওনারা আসলেই মানে সোসাইটিতে এমনও মানুষ আছে যে আসলে এখন এই বর্তমান সময়ে যে আমরা যাওয়ার আগে তাদেরকে কোনো না আমাদের সমস্ত অনুযায়ী সাহায্য করার পরে আমরা বুঝতে পারি যে এখন এই মানুষ আছে যারা মানে আমরাই প্রথম, মানে এর আগে তারা কোনো ধরনের সহযোগিতা এর আগে পায় নাই। তো এই যে বিষয়গুলো আসলে যখন দেখি, তখন মনে হয় যে মানে এই এই একটা লোকেশন কেন, আরো এরকম কোন কোন লোকেশন আছে, কোথায় কোথায় আছে, একটু খুঁজে দেখি, বা আরো লোকবল নেই, আমরা সবাই মিলে কাজ করে আরো 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 লোকেশন গুলা ফাইন্ড আউট করে সেখানে আমরা প্রজেক্ট করি। কিন্তু দেখা যায় যে আসলে অত বড় ভাবে এখন পর্যন্ত আমাদের সামর্থ্য থাকে না। দ্যাটস ওয়াই আসলে আমরা বিষয়গুলো আসলে চেষ্টা করি যতটুকু পারি নিজেদের সামর্থ্য অনুযায়ী করার। তো এই এই বিষয়গুলাই মানে মন খারাপ, বা এই বিষয়গুলো আমার কাছে মনে হয় যে একটু প্রতিবন্ধকতার জায়গা আছে আমার কাছে। এইটাই আমার কাছে জি, সব থেকে বড় বিষয় মনে হয়েছে। সাগর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু আহ, জনাব সায়েন রুমিন ভাইয়ের কাছে আসবো। যে রুমিন ভাই, আপনি আমাদেরকে চট করে খুব শর্ট সময়ের মধ্যে যদি আপনার আমাদের সংগঠনের সাথে কাজ করার সবচেয়ে ভালো একটা অনুভূতি যদি আপনি একটু শর্ট সময় শেয়ার করেন। আহ সম্ভবত রুবিন ভাইয়ের নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। তো আমি একই প্রশ্নটি আমি জনাব সাইফুল আলম ভাইয়ের কাছে করব। যে সাইফুল ভাই, দীর্ঘ সময় যাবত কাজ করতে গিয়ে আপনি যদি আপনার স্মৃতি থেকে খুব ভালো একটা স্মৃতি আমাদের সাথে শেয়ার করেন, যে সংগঠনের সাথে কাজ করার কারণেই আপনি ওই স্মৃতিটিকে রোমন্থন করতে পারছেন। অনেক ধন্যবাদ। এরকম আসলে অনেক স্মৃতি আছে আমাদের, সেই 2019 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত অনেক স্মৃতি আছে। তবে একটা স্মৃতি আমার মনে এখনো দাগ কাটে, সেটা হচ্ছে যে আমরা লাস্ট 2000, সম্ভবত 2022 সালে আমরা জানুয়ারি মাসে ইসে গিয়েছিলাম, ঝিনাইদহের কালীগঞ্জে গিয়েছিলাম। ওখানে আমরা কম্বল বিতরণ করেছিলাম। তো সেখানে আমরা নিজেরা ঢাকা থেকে এবং স্থানীয় আমাদের ভলেন্টিয়ার এবং কিছু শ্রদ্ধেয় আহ, গুরুজনদের সহায়তায় আমরা এই প্রজেক্টটা করেছিলাম। তো ওখানে কিছু মানুষ, মানে এত নিডি মানুষ, মানে আমি আসলে কল্পনাই করতে পারিনি যে এখনো শুধুমাত্র কম্বল তাদের জন্য এতটা প্রয়োজন শীতের সময়, এত এতটাই প্রয়োজন। তো আমরা যখন এক এক করে দিচ্ছিলাম মানুষের হাতে, মানে তাদের যে একটা হাসি, মনে হচ্ছিল যে পৃথিবীতে এরকম আনন্দদায়ক কিছু হইতে পারে না যে একজনের মুখে হাসি ফোটানো, যে আসলে প্রকৃত পক্ষেই যার প্রয়োজন। মানে ওই 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 বিষয়, ওই সব মানে কালীগঞ্জের ওই ঘটনাটা আমি অনেক বেশি ফিল করছিলাম। যে অন্যান্য সময়ে দেখেছি, কিন্তু ওই দিন আমি একটু একটু অন্যভাবে খেয়াল করেছিলাম। তো ওই মানে প্রজেক্টটা আমার কাছে খুবই খুবই তৃপ্তিদায়ক লেগেছে, যে প্রকৃত একজন মানুষের, প্রয়োজনীয় মানুষের চাহিদা পূরণ করার তার যে তৃপ্তি এবং তার যে আনন্দ, সেই আনন্দটা উপভোগ করার মতো আনন্দ হয়তো দুনিয়াতে অন্য কিছুতে হয়তো হয় না। এটাই আর কি। আসলে অসংখ্য এই জায়গায় আমি ধন্যবাদ একটু সাইফুল। যুক্ত করতে চাই একটা বিষয়। আপনাকে আসাদ ভাই অসংখ্য যদি ধন্যবাদ। একটু সাগর সাহেব, আমি আপনার কাছে আসবো। সাগর, আমি আপনার কাছে অবশ্যই আসবো। তার আগে আমি একটু উমে সুমাইয়া আপার কাছে সেম প্রশ্নটি করতে চাই, যে আপনি যদি আপনার এই আমাদের সংগঠনের সাথে দীর্ঘ পথ চলার সময়ের কোনো একটা স্মৃতি রোমন্থন করেন, যেটি আসলে খুবই ভালো একটি স্মৃতি ছিল আপনার জন্য। আমি হচ্ছে লাস্ট ভাইয়া যে কম্বল প্রজেক্ট বলছে, আমি ভাইয়া এখন কথা স্পেসিফিক বলছে আমি চাই না, আমরা সিরাজগঞ্জে মনে একটা প্রজেক্ট করেছিলাম, যেখানে হচ্ছে মানুষগুলো ভোরবেলায় এসে ওয়েট করতেছিল যে তারা হচ্ছে কম্বল গুলো নিবে। লাইক হচ্ছে
মানে ফজরের নামাজের পর থেকে শুনেছিলাম maybe এরকম কিছু। তো ইভেন আমরা দেওয়া শুরু করে কিছুক্ষণের মধ্যে কম্বল গুলা, মানে ইভেন আমাদের শর্টও পড়েছিল মনে হয় যে এত মানুষের প্রয়োজনীয়তা, এবং ওখানে সিরাজগঞ্জে যারা থাকেন উত্তরবঙ্গের দিকে যে কি পরিমাণ ঠান্ডা কিন্তু আমরা সবাই জানি। তো তখন ফিল হয়েছিল যে আসলেই হয়তো ওই মানুষগুলা মানে কতটা অসহায় হতে পারলে সেই ভোরবেলা শীতের রাতে হচ্ছে ঠান্ডার মধ্যে কুয়াশা কিছু দেখা যাচ্ছে না, ওখান থেকে ওয়েট করতেছে যে আমরা কখন দেওয়া শুরু করবো। তো এটা মনে হয় সব থেকে বেস্ট মোমেন্ট ছিল। তো আমার তখন ফিল হচ্ছে যে আমরা আরো আগে কেন আসতে পারলাম না, এরকম কিছু। ও, অসংখ্য ধন্যবাদ উম্মায়পা। এবার আমি একটু রুমিন ভাই, আপনার নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল, আপনি কি এখন শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি যদি সেম প্রশ্নটি আলিহাদা সাগর ভাই আপনার কাছে করি, যে আপনি দীর্ঘ সময় যাবত আমাদের সাথে কাজ করতে গিয়ে আপনার আসলে একটা স্মৃতি বলবেন, যে স্মৃতিটি আসলে সংগঠনের সাথে কাজ করার কারণেই আপনি এক্সপেরিয়েন্সড হয়েছেন। এবং আমি দুঃখ প্রকাশ করছি আমাদের সম্মানিত গেস্ট যারা রয়েছেন, এই প্রশ্নটি আসলে আমাদের প্ল্যানিং এ ছিল না, বাট এটা হচ্ছে তারপর আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনি আসলে আপনাদের এর জন্য একটা বেস্ট স্মৃতি যদি আমাদেরকে বলেন। ধন্যবাদ আসাদ ভাই। আমার যে সংগঠনে যুক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত যতগুলো প্রজেক্ট আমি ফিল্ডে কাজ করছি, তার মধ্যে ম্যাক্সিমাম সবগুলো প্রজেক্টই আমার এই ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে। বাট তার ভিতরে যদি আমি বলি যে স্পেসিফিক শুধুমাত্র, সেটা হচ্ছে যে 2022 সালে সিলেটে একটা বন্যা হয়েছিল, আপনাদের সবার মনে আছে। সিলেটের ভয়াবহ একটা মানে বন্যা হয়েছিল। সংগঠন থেকে আমাকে সিলেটে বন্যার্থদের পাশে মানে সহায়তা করার জন্য পাঠানো হয়েছিল। আমি, তারপরে আমাদের শুভাকাঙ্ক্ষী আরো ছিল, আমাদের একটা পরিচিত ভাইয়া আছে, নিয়াজ ভাই ছিলেন, আর একজন স্যার ছিল। তো আমরা মানে যুক্তভাবে ওইখানে প্রজেক্ট করতে গেছিলাম। ওই প্রজেক্টে আমার যেটা মানে লাইফ যেটা আমি দেখছি যে ভাই, মানে লোকালয় থেকে তো অনেক দূরে ওই ট্রলারে করে আমাদের মালামাল নিয়ে তারপরে মানুষগুলোর কাছে পৌঁছাইতে হচ্ছে। মানুষগুলা রাত্রবেলা, আমরা তো সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যা সন্ধ্যা পর্যন্ত মানে তারা আসলে তাদের ওই মানে ঘর তো সম্পূর্ণটা পানিতে নিমজ্জিত, ওর ভিতরে কাঠ, তারপরে যে যার মতো করে একটু উঁচু করে ওইখানে অবস্থান করে আছে। এবং আমরা আসতেছি এটা দেখে মানে অবাক যে কিভাবে কি মানে ওইখানে বন্যায়, ওই সিলেটের ওই বন্যায় আমরা ওইখানে যেই যেই পরিবারগুলোর মাঝে আমাদের মানে এই সামগ্রীগুলো পৌঁছতে পারছিলাম, ওই পরিবারগুলা আমাদেরকে ওই সময় ওইখানে দেখে তারা অবাক ছিল। মানে তাদেরকে যখন আমরা উপহারগুলো দিচ্ছি, তারা উপহারগুলো নিচ্ছে আর মানে অবাক ভাবে নিচ্ছে যে মানে তারা ভাবতেই পারে না যে মানে এরকম কোন একটা জিনিস তাদের কাছে এভাবে চলে আসবে। আসলে এখানে বন্যাতে উঠেছিল, অনেক ধরনের মানুষ সহায়তা প্রদান করতেছে, কিন্তু সবগুলা ছিল হচ্ছে গিয়ে মেইন রোডের আশেপাশে আর কি। তো অত ভিতরে মানে কেউই যায় না। এবং ওই ভিতরে মানুষগুলো আসলে ওনাদের নৌকা বা কোনো একটা জিনিস নাই যে তারা অত দূর পথ মানে ইয়া করে আইসা এই লোকালয়ের এই অঞ্চল থেকে খাবারগুলো নিবে। তাদের এই যে বিষয়টা, এবং তারা মানে উপহার সামগ্রী পাওয়ার পরে তাদের যে মানে এক্সপ্রেশনটা ভাই, এটা আসলে আমি বুঝাতে পারবো না যে ওইটা আমাকে কতটা হিট করছিল ওই মোমেন্টে। সো সাগর সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।